কিন্তু মনের অবস্থা একরকম থাকে না। কখনো নামাজের দিকে খুব মন ছুটে, কখনো নামাজে যাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, ঘরে মা বাবা বউ ঠেলতে থাকে, এই যাও না মসজিদে, এই যাই যাই করে যায় না, উঠে উঠে করে উঠে না। আবার উজু করতে গেছে, সেখানে উজু করতেই আছে, বের হয় না। এরকম অনেক সময় এরকম অলসতায় পায় বসে, এরকম হয় না? তো মনের অবস্থা সবসময় একরকম থাকে না। কখনো তাকে বাইন্দাও রাখা যায় না, সে ঘরের মধ্যে মসজিদে ছুটে যেতেছে। কখনো তাকে ঠেলাও নেওয়া যায় না, খালি ঘরে বসে থাকতেছে, নামাজে যাইতে চায় না। তো যে সময় বাইন্দাও রাখা যায় না, ঘরে আটকে রাখা যায় না, ছুটে খালি নামাজের দিকে, আমলের দিকে, ওয়াজ মাহফিলের দিকে, দিনের মজলিসের দিকে, এটা হলো ইমানের জোয়ারের অবস্থা, যেটাকে তরিকতের সুলুক ও তাসাউফের পরিভাষা যেটাকে বলে বস্ত। বস্ত মানে যে ইমানি নূরের জোয়ারের অবস্থা। কি কথা বুঝেন নাই? জোয়ার যখন আসে তখন অবস্থা কি? ঢেউ আর ঢেউ, স্রোত আর স্রোত, এবং তীব্র স্রোত। কি কথা বুঝেন নাই? আর এর বিপরীতে আরেক অবস্থা হলো ভাটা। তো ভাটার সময়, এই সময় তো ভাটাই ভাটা। সে সময় পদ্মার বুক ভরবে কিভাবে? এখন তো ভাটা চলছে। তো মুসলমানের মধ্যে এইরকম অটোমেটিকলি ঘটতে থাকে, কখনো অন্তরে ভাটার পরিস্থিতি পয়দা হয়। ভাটা, মন চলে না নেক কাজের দিকে, আমলের দিকে, ইবাদতের দিকে, জিকিরের দিকে, দ্বীনি মজলিসের দিকে, কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার দিকে, এরকমও হয়। কি কথা বুঝেন নাই? এটা হলো ওর ইমানি অবস্থার ভাটা। ইমানের নূরের মধ্যে ভাটার অবস্থা চলতেছে। যে কোনো বান্দার জীবনে দুইটা অবস্থা আসে, হয় জোয়ার না হয় ভাটা। কখনো জোয়ার থাকে, কখনো ভাটা থাকে। বান্দার কর্তব্য হলো জোয়ার আসুক আর ভাটা আসুক, দোনো অবস্থায় আল্লাহর নির্দেশগুলো কষ্ট করে পালন করা। জোয়ারের সময় তো মজা লাগে, যখন মন নিজেই চলে তখন তো আমল করে মজা লাগে। কথা বুঝেন নাই? কিন্তু যখন মন চলে না, তারপরেও নামাজটা পড়ে, তারপরও আমলটা করে, জোয়ারের অবস্থার চেয়ে ভাটার অবস্থার আমলের মর্তবা অনেক ঊর্ধ্বে, অনেক বেশি। সেটা কি? জোয়ারের অবস্থা হলো যে আল্লাহ নিজে ধরে নিয়ে আসছে, যে আয় মসজিদে আয়, এই নামাজে দাঁড়া। এটা হলো আল্লাহ নিজে নূরের স্রোত দিয়ে টাইনে নিয়ে আসছেন। কথা বুঝেন নাই? আর ভাটার অবস্থা হলো আল্লাহ দেখলেন যে এবার আমি টানলাম না, তুই দেখি কি করিস। তারপরেও আল্লাহর খুঁজে নামছে, তো আল্লাহ পাক খুশি হয়ে যান যে আমি এইবার জোয়ার বিরত রাখলাম, থামায় রাখলাম, তারপরেও তুমি কষ্ট করেছ কইরা এই মনের গতির বিপরীতে আমার খুঁজে নামলা, তো আগের নামাজের চেয়ে তোমার এই নামাজের মর্তবা লাখ ও কোটি গুণের চেয়ে বেশি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটাই ইসলামের বিধান, এটাই ইসলামের তরিকা। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহর নিকট একজনে বলছে, হুজুর নামাজ পড়ি, হুজুর মন লাগে না, ভাল লাগে না, মন বসে না, এইভাবে নামাজটা কোন রকম আর কি, কোন রকম মুখস্থ নামাজ পড়ে আসে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমানরা শোনো, এই যে মন লাগে না, জবরদস্তি কষ্ট করে নামাজটা পড়ে আসো, নিঃসন্দেহে এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কি বলবো আপনাদেরকে? হ্যাঁ, এই সকল বিষয় জানা জরুরি কিনা আমার ভাইয়েরা? হ্যাঁ, এরকম আরেকটা জরুরি কথা মনে পড়ে গেছে, হ্যাঁ না? তো অনেক গুরুত্বপূর্ণ, তো সেটা এই মুহূর্তেই মনে পড়লো, তো বলি। সেটা হলো যে এক লোক বলছে হযরত থানভীকে, হযরত জি, মানে এত চাই, এত আকাঙ্ক্ষা করি, এত চেষ্টা করি, খালি কেবলই ফেল করি, গুনাহ ছুটে না, কি যে করি, গুনাহ ছুটে না, চেষ্টা করি আর ভিন্নারের দিকে দেখবো না। হয়দিন পুরা দিন হয়তো আমি বিরত থাকছি,
কোন নারীর দিকে আমি তাকাই নাই, আমার দৃষ্টি খারাপ করি নাই। কারণ এক একবার বিন নারীর প্রতি নজর করলে আল্লাহর লানত নাজিল হয় তার উপরে। আর যে অঙ্গের দ্বারা গুনাহ করে বন্দা, প্রথম লানত আছে সেই অঙ্গে, এবং সেখান থেকে পৌঁছের প্রভাব প্রতিক্রিয়া অন্তর পর্যন্ত। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য হযরত থানভী বলতেন যে একবার নজর হেফাজত করা কমপক্ষে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি বড় মর্যাদা সম্পন্ন আমল। আরেক জায়গায় হযরত থানভী বলছেন যে এক একবার এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব গুনাহ থেকে বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতওয়ালা, সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় আবেদ তুমি, সবচেয়ে বড় ওলি আল্লাহ তুমি, সবচেয়ে বড় ওলি আল্লাহ তুমি।